তো বন্ধুরা, ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিও ইমপ্রেশন ডাউন কেন করে দেয়, মানে ইমপ্রেশন দেয় না কেন। মানে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যারা আমরা ছোট ইউজার আছি, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে। যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু একটা ফেস ভ্যালু আছে, তারা ইউটিউবে ভিডিও আপলোড করলে কিন্তু তাদের ভিডিওর একটা ভিউজ আসবে, কেননা তাদের একটা সাবস্ক্রাইবার বেস আছে বলেই তারা কিন্তু ভিউজটা পাই। বুঝতে পেরেছো? তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যারা আমরা ছোট ইউজার আছি, তাদের কিন্তু এই সমস্যাটা হয়, মানে ইমপ্রেশন ডাউন করে দেয়। বুঝতে পেরেছো? মানে ইউটিউব ইমপ্রেশন দেয়ই না। তো কি হয়, পরবর্তীকালে কিন্তু আমাদের ভিডিওটা স্টপ হয়ে যায়, মানে অন্যান্য নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আমাদের ভিডিওটা পৌঁছায় না। বুঝতে পেরেছো? তো আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে একদমই ডিটেলে বলবো যে ভিডিওর ইমপ্রেশন কেন কমে যায় বা কি কারণে কমে যায়, তোমাদের কিন্তু আমি বিস্তারিত বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। তো তোমাদের অযথা সময় আমি নষ্ট করবো না। তো চলো আমরা ভিডিওর মূল টপিকে যাই। তো আর যে কথাটি না বললেই নয়, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। ঠিক আছে? তো চলো আমরা ভিডিও শুরু করি। তো আমরা প্রথমেই জেনে নেবো ইমপ্রেশন কি। তো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ইউটিউবে সবেমাত্র আসে, তো আমি তোমাদেরকে শুরুতে আমি বলবো যে ইমপ্রেশন মানে কি। তো দেখো, আমরা যখন একটা ইউটিউবে আসি না, তখন আমরা শুরুতেই কিন্তু এসে আমরা কিছুই বুঝতে পারি না যে ইউটিউবে কোনটা কি নিয়ম আছে, ইমপ্রেশন কি, থাম্বনেল কি, বা টাইটেল কি, ডেসক্রিপশন কি, এগুলো আমরা কিন্তু কিছুই জানি না। তো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে জানতে হবে ইমপ্রেশনটা কি। তো দেখো, আমরা যখন একটা ইউটিউবে ভিডিও আপলোড করি, তো সেই ভিডিওটা আপলোড করার পর ইউটিউব অ্যালগরিদম কিন্তু অডিয়েন্সের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছাবে। তো দেখো, আমরা যখন কোনো একটা ভিডিও দেখি না, ভিডিও মানে আমাদের হোম পেজে দেখবেন বিভিন্ন রকম থাম্বনেলের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটা সাজেস্ট করে। তো ওটাই হচ্ছে ইমপ্রেশন। তো দেখো, ওখানে যত ক্লিক ব্যাক করবে, মানে ওই থাম্বনেলের উপরে যত ক্লিক করবে, তত কিন্তু তোমার ইমপ্রেশন বাড়বে, মানে আরো নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকে পৌঁছে দেবে ইউটিউব অ্যালগরিদম। তো আমাদের কি করতে হবে, আমাদেরকে কিন্তু ওই জিনিসটাকে আমাদেরকে বাড়াতে হবে, ইমপ্রেশনটাকে বাড়াতে হবে। তো আমরা কিন্তু কি করি, বাড়াতে পারি না, কমিয়ে ফেলায়, বাড়ানো বাদ দিয়ে। বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে বলবো কিভাবে ইমপ্রেশনটা বাড়াবে। তো আমি তোমাদেরকে বলবো একদম স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো আগে জেনে নেবো ইমপ্রেশনটা কি, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা মোবাইল স্ক্রিনে আসলাম, আসার পর আমরা কি করব, ওই ওয়াইটি স্টুডিওতে আসবো। ঠিক আছে? তো ওয়াইটি স্টুডিওতে আসার পর আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবো। তো জাস্ট আমি কন্টেন্টের উপরে ক্লিক করলাম। তো কন্টেন্টের উপরে ক্লিক করার পর আমি একটা, এই ধরো উপরে ভিডিওটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে? তো আগে কিন্তু আমার ভিউজটা খুবই কম আসতো, এখন আমি একটু ইমপ্রুভ করেছি আমার থাম্বনেলের, সেজন্য কিন্তু ভিউটা আসছে। মানে আমার ভিডিওর ইমপ্রেশন বেশি দিচ্ছে বলে কিন্তু আমার ভিডিওর ভিউজটাও বাড়ছে। তো বুঝতে পেরেছো? তো আমরা প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের ইমপ্রেশন ডাউন হওয়ার কারণ হচ্ছে, বা আমাদের ইমপ্রেশন না দেওয়ার কারণ হচ্ছে এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। বুঝতে পেরেছো? তো এটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদের ভিডিও ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে ম্যাক্সিমাম, মানে 100 জনের মধ্যে 10 জন যেন আমাদের থাম্বনেল উপরে ক্লিক করে, তাহলে কিন্তু আমাদের থাম্বনেলের জন্য কিন্তু আমাদের ভিডিওটা ভিউজটা বাড়বে। কেন? ইউটিউব আবার নতুন অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠানোর জন্য কিন্তু ভিডিওর ভিউজটা একদমই বাড়তে বাড়তে থাকবে। বুঝতে পারছো? যত তোমার ইমপ্রেশন বাড়বে তত কিন্তু তোমার ভিউজ বাড়বে। বুঝতে পারছো? আর যত তোমার ইমপ্রেশন কমবে তত তোমার ভিডিওটা ডাউনের দিকে নেমে আসবে। বুঝতে পেরেছো? প্রথম ইউটিউব কি করে, 10 জনকে দেয়, তো 10 জনের মধ্যে হয়তো একজন ক্লিক করলো, তারপরে 20 জনকে দেবে, 20 জন হয়তো 2 জন ক্লিক করলো, তারপর 40 জন দেবে। যখন দেখবে তোমার কম জন ক্লিক করছে, তখন তোমার ভিডিওটাকে, মানে তোমার ভিডিও ইমপ্রেশন ডাউন করে দেবে। বুঝতে পেরেছো? তারপর আর একটা জিনিস তোমাদেরকে আমি লক্ষ্য করাই, এটার কারণেও কিন্তু ভিডিও ডিউরেশন, এটার কারণের জন্য কিন্তু ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দেয়। ঠিক আছে? অ্যাভারেজ ভিউ ডিউরেশন পার্সেন্টেজ। বুঝতে পেরেছো? তো দেখো, অ্যাভারেজ ভিউ ডিউরেশন পার্সেন্টেজ বলতে বোঝায়, ধরো তুমি একটা 5 মিনিটের ভিডিও আপলোড করলে, ঠিক আছে? তো সেই 5 মিনিটের ভিডিওটা যদি একটা অডিয়েন্স মানে 2.5 মিনিট বা 2 মিনিট 30 সেকেন্ড বা 35 সেকেন্ড দেখে, তাহলে কিন্তু আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন পার্সেন্টেজ কিন্তু 50% থাকছে। বুঝতে পেরেছো? তো সেই 50% থাকার জন্য কিন্তু ইউটিউব বুঝে নেবে যে এই ভিডিওটার মধ্যে দম আছে, কিছু শেখার আছে, কিছু বোঝার আছে। তো অডিয়েন্স সেই জন্যই পছন্দ করছে। তো এটার জন্য কিন্তু আবারও নতুন
অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটাকে পৌঁছে যাবে। যেহেতু তোমার থাম্বনেল ভালো, কন্টেন্ট ভালো, সে কিন্তু ইমপ্রেশনটা আবারও বাড়িয়ে দেবে, তার জন্য কিন্তু আবারও তোমার ভিডিওর ভিউজ বাড়িয়ে দেবে ইউটিউব অ্যালগরিদম। তো যত তোমার কিন্তু যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে একটু ইউনিক কন্টেন্ট দেবার। তো তোমাদেরকে আমি উপরে যেটা বলবো সেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো এটা বাড়ানোর জন্য তোমাদেরকে কিন্তু একটা ভালো থাম্বনেল তৈরি করতে, তো ইন ডিটেইলি তোমাদেরকে বলবো, তো ভিডিওটা দেখবে, বুঝতে পারছো? তো বন্ধুরা, আমরা থাম্বনেলটা বানাবো কিভাবে, বা থাম্বনেল বানানোর কি কি প্রসেস আছে সেগুলো তো জানতে হবে, তবে তো একটা থাম্বনেল বানাবে। তো আমরা কি করি, আমরা ইউটিউবে আসি, একটা ভিডিও আপলোড করে দিই, থাম্বনেল দিই না, যদিও থাম্বনেল দিই সেরকম ভাবে আমরা থাম্বনেলটা তৈরি করতে পারি না, দিয়ে কি করি, আপলোড করে দিই বা থাম্বনেল অ্যাড করে দিই, ঠিক আছে? তো তাহলে কিন্তু তোমার থাম্বনেলে ক্লিক ব্যাক আসবে না। প্রচুর কিন্তু ইউটিউবে কম্পিটিশন আছে, মানে একে অপরকে ছাপিয়ে যেতে হবে, তবে কিন্তু তোমার থাম্বনেলের উপরে ক্লিক আসবে। তো সেই ক্লিকটা আসার জন্য তোমাদেরকে আমি কিন্তু একদমই প্রসেসটা বলবো, একদমই, ঠিক আছে? তো দেখো, তুমি যখন থাম্বনেল বানাবে তোমাকে প্রথমেই লক্ষ্য করতে হবে আই কানেক্টেড, ঠিক আছে? আই কানেক্টেড থাম্বনেল বলতে কি বোঝায়, মানে অনেক যখন তোমার থাম্বনেলটা দেখবে, মানে আমরা যখন কোনো একটা ভিডিও দেখি, তো ভিডিও মানে যে সাজেস্ট করে আমাদের ব্রাউজ ফিচারে, তখন দেখবে অনেক রকম একটা পোস্টারের মতো দেখায়, তো ওটাই হচ্ছে থাম্বনেল। তো ওটা আমাদেরকে ভালোভাবে বানাতে হবে। তো ওটা কিন্তু তিনটি ভাগ আছে, বুঝতে পেরেছো? 1 নম্বর পয়েন্ট হচ্ছে থাম্বনেলের কালার, 2 নম্বর হচ্ছে টাইটেল, এবং আই কানেক্টেড। আই কানেক্টেড বলতে গেলে থাম্বনেলের মধ্যে আমরা যে মানে অনেক রকম লেখা লিখি, মানে থাম্বনেল একটা ভর্তি করে দিই, অনেক কিছু আজে বাজে লিখে আমরা থাম্বনেলটাকে ভর্তি করে দিই। তো সেরকম ভর্তি করলে হবে না, একটা সিম্পল পুরো থাম্বনেল করতে হবে, বুঝতে পেরেছো? যাতে অডিয়েন্সের পড়তে সুবিধা হয় সেরকম একটা থাম্বনেল তোমাদেরকে তৈরি করতে হবে। এখন বুঝতেই পারছো অনেকেই কিন্তু সময় কম, বুঝতে পারছো? সময় কমের নিয়ম অনুযায়ী তোমাদের কি করতে হবে, তোমাদেরকে ছোটর মধ্যে থাম্বনেলটাকে তোমাদেরকে তৈরি করতে হবে। তো কিভাবে তৈরি করে নিতে হবে, তো সাপোজ আমি ধরে নিলাম তুমি একটা ভিডিও আপলোডের একটা ভিডিও তৈরি করছো, ঠিক আছে? তো তুমি সেখানে লিখলে এইভাবে ভিডিও আপলোড করলে ভাইরাল হবে 100% গ্যারান্টি, এরকম একটা লিখলে, তো এটাকে আমি যদি ছোট করে লিখি, তো ভিডিও কিভাবে আপলোড করতে হয়, তাহলে কি হবে, ওই শব্দটা কিন্তু ছোট হয়ে যাবে, তাতে কি হবে, অডিয়েন্সের পড়তে সুবিধা হবে, বুঝতে পেরেছো? তাতে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে। আর তুমি যদি অনেক কিছু লেখো তাহলে কিন্তু অডিয়েন্সের সুবিধা হবে না, পড়তে অনেক টাইম লেগে যাবে, পরবর্তীকালে কি করবে, স্ক্রল করে নিচে চলে আসবে, বুঝতে পেরেছো? তো তোমরা এই ব্যাপারটা দেখবে। আর থাম্বনেল যখন তৈরি করবে তখন তোমরা কিন্তু কালারটা একটু নজর দেবে, থাম্বনেলের কালার ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডের কালার অনেক রকম হয়, যেমন ধরো সাদাটা কিন্তু আই কানেক্টেড, তারপরে হলুদ, তারপরে লাল, এই সমস্ত কালার গুলো মানে যাতে আই কানেক্টেড হয় সেরকম কালার তোমাদেরকে তৈরি করতে হবে, তবে তোমাদের কিন্তু থাম্বনেলটা আই কানেক্টেড হবে। তাতে অডিয়েন্স কিন্তু তোমাদের থাম্বনেলের উপরে ক্লিক করতে বাধ্য হবে এবং ভিউজ পাবে। যত তোমাদের থাম্বনেলের উপরে ক্লিক আসবে তত কিন্তু তোমাদের ভিউজ বাড়বে। তো থাম্বনেল ভালো করতে করলেও তোমাদের কিন্তু ভিডিও কন্টেন্ট ভালো রাখতে হবে, বুঝতে পেরেছো? তুমি যদি ভিডিও থাম্বনেল ভালো করো, যে ভিডিও কন্টেন্ট মানে কন্টেন্ট ভালো না থাকে, তাহলে কিন্তু ক্লিক ব্যাক আসবে, ভিডিও কিন্তু ডিউরেশন পার্সেন্টেজ কমে যাবে, তাতে ভিডিওটা ডাউন করে দেবে, ভিউজ কিন্তু আর আসবে না। তোমাদেরকে প্রথম কি করতে হবে, তোমাদেরকে থাম্বনেল ভালো রাখতে হবে, তারপরে দ্বিতীয়ত তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ভিডিও ডিউরেশন পার্সেন্টেজ বাড়াতে হবে, বুঝতে পারছো? মানে ইউনিক কন্টেন্ট আপলোড করবে, যে সমস্ত কন্টেন্ট গুলো ইউটিউবে সচরাচর পাওয়া যায় না, মানুষ সার্চ করছে, সেই সমস্ত কন্টেন্ট তোমাদেরকে তৈরি করতে হবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিও ডিউরেশন পার্সেন্টেজ বেড়ে যাবে এবং ভিডিওর ইমপ্রেশনও বেড়ে যাবে, বুঝতে পারছো? থাম্বনেল ভালো করবে এবং তোমাদেরকে কন্টেন্ট ভালো করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ইমপ্রেশন কিন্তু 100% একদমই ঝড়ের গতিতে কিন্তু বাড়বে, বুঝতে পেরেছো? তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো চলো ভিডিওটা শেষ করি। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আবার পুনঃ ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।